এক বিকেলের গল্প। বিকেলটা ছিল মৃদু হাওয়ায় ভরা, সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে নরম ছায়া ফেলেছিল পার্কের বেঞ্চটায়। সেই বেঞ্চে পাশাপাশি বসে আছে রায়ান আর তৃষা। চারপাশে পাখির ডাক, দূরে শিশুদের হাসির শব্দ, কিন্তু তাদের দুজনের দুনিয়া যেন সেখানেই থেমে গেছে। তৃষা চুপচাপ একটা ফুলের পাপড়ি নিয়ে খেলছিল। রায়ান তাকিয়েছিল তার দিকে, চোখে এক অদ্ভুত শান্তি। তুমি জানো, সে ধীরে বলল, তোমার হাসিটা দেখলে মনে হয় পৃথিবীটা আবার নতুন করে শুরু হতে পারে কি? তৃষা একটু হেসে তাকাল, চোখে লজ্জার আভা। তুমি সবসময় এমন কথা বলো, সে বলল, যাতে মনটা গলে যায়। রায়ান কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে গলতে দাও না তৃষা। কখনো কখনো কিছু জিনিস গলে যাওয়াই ভালো। বাতাসটা একটু জোরে বয়ে গেল। তৃষার চুল উড়ে এসে রায়ানের গালে লাগল। সে আলতো করে চুলটা সরিয়ে দিল। তৃষা কিছু বলল না, শুধু তার চোখ দুটো নিচের দিকে নেমে গেল, ঠোঁটে একটা নরম হাসি ফুটল। কয়েক মুহূর্ত তারা নীরবে বসে রইল। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। রায়ান পকেট থেকে একটা ছোট কাগজ বের করল। তৃষার প্রিয় কবির একটা লাইন লেখা ছিল তাতে। ভালোবাসা মানে কখনো শব্দে নয়, শুধু নীরবতায় একে অন্যের চোখে উত্তর খুঁজে পাওয়া। তৃষা কাগজটা নিয়ে পড়ল, তারপর ধীরে মাথা তুলল। তার চোখে ছিল এমন এক চাহনি যেটা হাজার কথা বলে দেয়া। আর সেদিন পার্কের সেই বেঞ্চটা হয়ে রইল তাদের প্রথম স্বীকারোক্তির নীরব সাক্ষী।